হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন টপিকে রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং করব সেটা হচ্ছে আপনারা সঠিক পথ ধরে চলছেন কিনা, সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন কিনা, সেটাই আজকে রিডিং থেকে দেখব। তিনটে পাইল রেখেছি। এখানে যে তিনটে জিনিস আছে এগুলো আমি আন্দামান থেকেই নিয়ে এসেছি। এগুলো আমি তুলেছি, এগুলো তুলে আনা। এগুলো এনেছি হচ্ছে নীল থেকে, মানে যেটাকে বলা হয় শহীদ দ্বীপ। তো সেখান থেকে লক্ষ্মণপুর 1 সানসেট পয়েন্ট। তো সেখান থেকে আমি এই তিনটে জিনিস তুলে এনেছি। বেশ সুন্দর লাগলো, তুলে এনেছি। এগুলো অ্যালাউ করে তোলা। অ্যালাউ যেটা করে না সেটা হচ্ছে কোরাল তোলা অ্যালাউ করে না। তবে আমি দুটো কোরাল নিয়ে এসেছি। তো সেগুলো কিন্তু চার্জেবল, চার্জ দিতে হয় সেগুলো তুলে আনতে গেলে এয়ারপোর্টে। তো যাই হোক, এগুলো কোনো চার্জ লাগেনি, এগুলো নর্মালি তুলে এনেছি আমি। পাইল 1-এ যেটা আছে এটা খুব সুন্দর, আমার বেশ ভালো লাগলো তাই আমি তুলে এনেছি। শঙ্খ টাইপের, মুখের কাজটাও বেশ সুন্দর। এটা পাইল 1-এ রেখেছি। এটা পাইল 2, এটা একটা কোন টাইপের। এটা পাইল 2 এবং এটা পাইল 3। পাইল 1, পাইল 2, পাইল 3, যেটা আপনাদের ভালো লাগছে সেই অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করে নিন। আমি দুটো ছোট ছোট গোমতী চক্র পেয়েছি, তুলে এনেছি একদম ছোট ছোট। যেগুলো একটু বড় বড় সেগুলো বিক্রি হচ্ছে দেখলাম, 20 টাকা 50 টাকা করে বিক্রি হচ্ছে। 20 টাকার একটা নিয়ে এসেছি আমি কিনে, আর দুটো একদম ছোট্ট ছোট্ট ইটু দুটো গোমতী চক্র আমি পেয়েছি, সেই দুটো আমি তুলে এনেছি। আরও কিছু ঝিনুক ছোট ছোট যে হয় ওগুলো কিছু তুলে এনেছি। এগুলো অ্যালাউ করে, ঠিক আছে, সেই জন্যই তুলে আনতে পেরেছি। আন্দামানে গিয়ে সবচেয়ে বেশি যেটা অকওয়ার্ড লাগলো আমার, সব কাপেলরা এসছে অ্যাকচুয়ালি, ওটা তো সবাই ফটোশ্যুট করছে, কাপেলরা এসছে। এবার আমি সেখানে একা একা ঘুরছি, কাপেলরা দেখতে পেলেই আমাকে দিয়ে ফটো তোলাচ্ছে, বলছে একটা ফটো ক্লিক করে দিন, একটা ফটো ক্লিক করে দিন। মানে আমি একা একা ঘুরছি, আমাকে সিঙ্গেল দেখে তারা আমাকে দিয়ে ফটো তুলিয়ে নিচ্ছে। আমি কাউকে বলতে পারছি না যে একটা ফটো ক্লিক করে দিন, আমার ফটো তোলবার জন্য কোনো লোক নেই। আর যারা ফটোগ্রাফার আছে তারা ওই কাপলদের পিছনেই ঘুরছে, সিঙ্গেলদের কেউ কোনো পাত্তা দিচ্ছে না। মানে এটা একটুখানি অকওয়ার্ড ছিল ব্যাপারটা। আর দেখতে পেলেই ফোন দিয়ে বলছে একটা ফটো ক্লিক করে দিন, ফটো ক্লিক করে দিন। তো এই ব্যাপারটা একটু কেমন কেমন লাগছিল। বাকি সব জিনিস বেশ ভালোই ছিল, ভালো উপভোগ করলাম। তো যাই হোক, আপনারা আশা করছি পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন এটা, তো চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। আপনারা সঠিক পথে চলছেন কিনা দেখে নেওয়া যাক। ডেথ, কুইন অফ সোর্ডস, 4 অফ সোর্ডস, 5 অফ ওয়ান্স, 7 অফ সোর্ডস। সোর্সের এনার্জি এখানে বেশি দেখতে পাচ্ছি। 3 অফ পেন্টিকলস, আচ্ছা। 8 অফ ওয়ান্স, ঠিক আছে। 3 4 5, 3 4 5, 6 নেই, 7 এসছে, 8 এসছে। এটা 13 নাম্বার, এটা 4-কে রিপ্রেজেন্ট করছে। এটা 9 নাম্বার কার্ড, মাঝে একটা নাম্বার মিসিং আছে, সেটা হচ্ছে 6। আর 2 নাম্বার এসছে।
আপনাদের মধ্যে ভিশন পাওয়ার আছে, খুব ভালো ভিশন পাওয়ার আছে, দূরদৃষ্টি, দূর থেকে দেখা, উপভোগ করা, ভিশনারি এনার্জি, আগে থেকেই অনেক কিছু এনার্জিকে ফিল করা, ইনটিউশন পাওয়ার স্ট্রং আপনাদের। বটম অফ দ্য ডেকের কার্ডকে আমি স্পেশাল প্রায়োরিটি দিয়ে থাকি। আপনারা যদি 2 নাম্বার কার্ড এসছে, মুনের উপর কাজ করেন, ভিশন পাওয়ারের উপর কাজ করেন, থার্ড আই চাকরাকে অ্যাক্টিভ করেন, এবং এই কাজটা না 1 দিন 2 দিন 3 দিনের কাজ নয়। থার্ড আই চাকরার উপর কাজ করা, ইনটিউশন পাওয়ারের বিল্ড করা, 1 দিন 2 দিন মেডিটেশন করলাম, ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং হয়ে গেল, এটা না, সারা জীবনের লাইফ টাইমের কাজ। মুন প্ল্যানেটটাকে ব্যালেন্স করা, যে আমাদের মানসিক জোর দিয়ে থাকে, এটার জন্য না আমাদের সারা জীবন কাজ করতে হয়, আমৃত্যু কাজ করতে হয়। এই কাজটা যদি আপনারা করতে পারেন, অনেকে করছেন, অলরেডি করছেন, আর যারা করছেন না তাদের জন্য এখানে অ্যাডভাইস আছে, যদি আপনারা এর উপর কাজ করতে পারেন তাহলে আপনারা জীবনে প্রত্যেকটা সিদ্ধান্তই খুব সুন্দরভাবে নেবেন। আমাদের ছোট ছোট হ্যাবিট, আমাদের জীবনে ছোট ছোট ডিসিশন, সিদ্ধান্তগুলোই তো আমাদের বড় অ্যাচিভমেন্টে সাহায্য করে। আপনি সত্যি সত্যি বড় অ্যাচিভমেন্ট পাবেন। দেখুন, এখান থেকে স্টার্ট হচ্ছে ডেথ কার্ড, নিউ এনার্জি স্টার্টিং, একটা এন্ডিং, ডেথ মানে এন্ড, এবং সেখান থেকে নিউ বিগিনিংস। আপনি যদি পাস্টটাকে রিলিজ করে দেন, নতুন করে শুরু করেন, তো শুরু করতে 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 শেষ কোন জায়গায় আপনি এসে পৌঁছবেন দেখুন, 9 অফ পেন্টিকলস, যেখানে আপনি স্বাধীন, যেটা একজন মানুষ, স্বয়ং সম্পূর্ণ একজন মানুষ, যে ফ্রিডমকে ভালোবাসে, যে একার মতো খুব স্বাচ্ছন্দ্য ভোগ করে, যার কাছে টাকা পয়সা আছে, ভীষণ হ্যাপিনেস আছে, সম্পত্তি, প্রপার্টি, টাকা পয়সা, নিজেকে ভালো লাগা, ভালো নিজেকে ভালো রাখা, সেলফ কেয়ার, সেলফ লাভ, এই সমস্ত এনার্জি এই পার্সনটার মধ্যে আছে। তো আপনি সেই জায়গায় এসে পৌঁছতে পারেন। তো আপনি কিন্তু এই জায়গাটায় এসে পৌঁছতে চাইছেন, এবং এই জায়গায় অলরেডি এসে পৌঁছবেনও আগামী দিনে। আপনি ঠিক পথেই, ঠিক ধারণা নিয়েই চলছেন, কিন্তু কিছু জায়গায় না একটু সমস্যা আপনার হচ্ছে, আপনি সঠিক পথে হাঁটছেন। প্রশ্নটা এটাই ছিল, তো আপনি সঠিক পথ ধরে চলছেন কি না, আপনি সঠিক পথ ধরে হাঁটছেন। কোনো কিছুর এন্ড ঘটে গেছে, বিশেষ করে কার্মিক প্যাটার্নের এনার্জি দেখতে পাচ্ছি, কিছু চিটিং ভাইব্রেশন, কিছু মানুষ চুপি চুপি পালিয়ে গেছে, ছেড়ে রেখে চলে গেছে, বিন্দুমাত্র টের পেতে দেয়নি, পিঠ পিছে শত্রুতা করেছে, ছুরি মেরেছে, এই জায়গাটার যা কিছু ভোগ করবার সেগুলো আপনি ভোগ করে নিয়েছেন। বাস এই এনার্জিটাকে না এন্ড করতে হবে, আর ভাবলে চলবে না। না ভেবে সম্পূর্ণ এন্ড করে যদি আপনি ফোকাস থাকেন, কুইন অফ সোর্স, একটা সীমানা বা গণ্ডি কেটে রাখেন, যে এই ধরনের মানুষ যারা পালিয়ে যায়, যারা চলে যায়, যারা আমার যোগ্য নয়, তাদেরকে আমি এন্ট্রি নিতে দেবো না, একটা সীমানা তৈরি করে যদি আপনি নিজেকে হিল করতে থাকেন, মানসিক অস্থিরতা, দ্বন্দ্ব, চঞ্চলতা কাটিয়ে আপনি মনকে স্থির করতে পারেন, দেখুন 8 অফ ওয়ান্সের কার্ড এসছে। আপনার জীবনে দ্রুত পরিবর্তন আসবে, দ্রুত হিলিং আপনার কমপ্লিট হবে। কুইন অফ সোর্স, আপনি যদি ফোকাস থাকতে পারেন, সীমারেখা আপনি টানতে পারেন, কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট হবে না, বাইরের লোক কোনো রকমভাবে ইন্টারফেয়ার করবে না, আপনার মস্তিষ্ককে ঘুরিয়ে দেওয়ার অনেকে তাল করতে পারে, মানে আপনি একরকম ভাবছেন, কিন্তু অন্য বাইরের লোক তারা তাদের মতো আপনাকে বুঝিয়ে আপনাকে কন্ট্রোলে আনতে চাইছে, ম্যানিপুলেট করতে চাইছে। সেই ধরনের থার্ড পার্টি থেকে আপনাকে বেরিয়ে এসে একটা সীমারেখা টানতে হবে, আপনাকে ফোকাস থাকতে হবে, আপনি কেমন মানুষ, আপনার কি করা উচিত, আপনার জীবনের ডিসিশনটা আপনি যদি নিয়ে চলতে পারেন, তো এখানে ডেফিনেটলি চেঞ্জেস, ট্রান্সফরমেশন, পরিবর্তন, এবং খুব দ্রুত চেঞ্জেস আসছে। আপনি স্বয়ং সম্পূর্ণ একজন ব্যক্তিতে পরিণত হতে চলেছেন। আপনি ঠিক পথে চলছেন, শুধুমাত্র একটা সীমানা টানা, একটু ফোকাস থাকা, এবং যা কিছু কার্মিক প্যাটার্ন ছিল ঘটে গেছে আপনার জীবন থেকে, আপনি এখন ফ্রি, আপনি মুক্ত হয়ে গেছেন, বাট তার ভাবনাটা আছে, যদি এই ভাবনাটুকু আপনি ক্লিয়ার করে দিতে পারেন, মাথা থেকে বের করে দিতে পারেন, আপনার জার্নি সুন্দরভাবে কমপ্লিট হবে। আপনি প্রপার্টি পারচেস করা, ল্যান্ড, জমি পারচেস করা, নিজেকে ভালো রাখা, একার মধ্যে থেকে সম্পূর্ণ ফিল করা, নিজের জার্নিকে কমপ্লিট করা, মানিটারি গেন, প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, 9 নাম্বার কার্ড, কমপ্লিশন, আপনি একা আপনার জীবনকে কমপ্লিট করছেন,
এই এনার্জি এখানে ভরপুর আছে। এখানে এখানে কোনো টেনশনের ব্যাপার নেই। এখানে আপনাকে জাস্ট কোনো টেনশন করতে হবে না। আপনি চলতে থাকুন, সঠিক পথে চলছেন, আপনি কেরিয়ারের দিকে ফোকাস করছেন, হিলিংয়ের উপর ফোকাস করছেন, মানসিক দ্বন্দ্বকে কাটিয়ে আপনি স্থির হতে চাইছেন, সব কিছু ঠিক। কোনো দিকেই কোনো ভাবনা চিন্তাতে ভুল নেই। চলতে থাকুন, শুধু ভাবুক এনার্জি থেকে বেরিয়ে আপনি কাজে ফোকাস করুন, সীমানা টানুন, দেখবেন আপনি খুব তাড়াতাড়ি, খুব জলদি আপনি সাকসেস হয়ে গেছেন। 9 অফ পেন্টিকালসের যে এনার্জিটা আছে না, এর এনার্জিকে আপনি ক্লেম করুন। এই এনার্জিতে আপনি পৌঁছে গেছেন এবং এই মুহূর্তেই পৌঁছে গেছেন। নিজের মধ্যে অলরেডি পরিবর্তন ঘটিয়ে ফেলেছেন। এই এনার্জিটাকে এই মুহূর্তে আপনি এই রিডিংটা দেখতে দেখতে ক্লেম করুন। দেখবেন আপনার ভাগ্য কিন্তু সত্যিই বদলে গেছে আর আপনি সঠিক পথে চলছেন। কখনো দোনামোনা রাখবেন না যে আমি ভুল করছি, ভুল ভাবছি, এটাই আমার জন্য ঠিক কিনা। আপনি কোনো কাজের জন্য অ্যাকশন নিচ্ছেন, এই কেরিয়ারটা ঠিক কিনা। যে কেরিয়ার সিলেক্ট করছেন, আপনি ঠিক কেরিয়ারই সিলেক্ট করেছেন। আপনি দুটোর মধ্যে একটা কেরিয়ার সিলেক্ট করে নিয়েছেন, তো যে কেরিয়ারটা সিলেক্ট করেছেন সেটাই আপনার জন্য, আপনি ঠিক সিলেক্ট করেছেন। আপনি যদি বাড়ির বাইরে গিয়ে দূরে কোথাও গিয়ে জব করতে চাইছেন, একদম ঠিক ডিসিশন নিচ্ছেন। আপনি যান, দূরে যান, একটু কমফোর্ট জোনকে ব্রেক করুন, একটু নতুন কিছু শিখুন, বাড়ির বাইরে গিয়ে পরিস্থিতির সাথে লড়াই করে জায়গা অ্যাচিভ করবার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবন খুব সহজ হবে, সুন্দর হবে এবং সাকসেসফুল লাইফ আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনি ঠিক পথে চলছেন। চলুন গাইডেন্স দেখে নেওয়া যাক। রিলিজ, ওই যে রিলিজ করতে হবে, যেটা হয়ে গেছে সেখান থেকে আপনি বেরিয়ে এসছেন, সেই জিনিসটা যা ঘটে গেছে, এবার ভুলে যেতে হবে, লেট গো করতে হবে, রিলিজ করে দিতে হবে। দ্য আননোন, কিছু জিনিস জানেন না, অজানাকে জানার উদ্দেশ্যে আপনাকে বেরিয়ে পড়তে হবে, রওনা দিতে হবে। কোথাও যাত্রা করতে চাইছেন, যেতে চাইছেন, জব পরিবর্তন করতে চাইছেন, সিলেক্ট করে নিয়েছেন, যেতে হবে, এই জবটা করতে হবে, এটা আমার জন্য, আপনি বুঝে গেছেন, কিন্তু তাও আপনি অ্যাকশন নিচ্ছেন না, দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে না থেকে আপনি গ্রো করুন, অজানাকে জানুন, কোথাও যেতে চাইছেন, রওনা দিতে চাইছেন, যাত্রা করে ফেলুন। দেখবেন আপনার জীবনের চাকা ঘুরে গেছে। আপনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন, বাট সিদ্ধান্ত নিয়েও আপনি ভাবছেন কি ঠিক নয়, যাব কি যাব না। এগোতে হবে, যেতে হবে। দুটো অপশান ছিল কাজের, একটাকে সিলেক্ট করে নিয়েছেন, ঠিক সিলেক্ট করেছেন, জাস্ট এগোন, পা ফেলুন, আপনি জিতবেন, অসুবিধা নেই। লিমিটিং বিলিফ সিস্টেম যেটা আছে, যে ধারণার উপর আপনি এতদিন ধরে বড় হয়েছেন, তার বাইরে একটু বড় করে দেখতে হবে, বিগার এবং বেটার। যে ওয়ার্ডটা আমার কানের সামনে ভাসছে সেটা হচ্ছে বিগার এবং বেটার। বড় করে দেখুন, বড় করে ভাবুন, বড় করে কাজ করুন। ছোট ছোট ভাবনায় উলঝে থাকলে, ছোট ছোট কাজগুলোকে নিয়ে মেতে থাকলে বড় কাজ আপনি করে উঠতে পারবেন না। বড় বড় সাকসেস আপনার জন্য অপেক্ষা করছে, তো সেগুলোর উপর ফোকাস থাকুন। কোনো ডিফিকাল্টিস নেই, এটা আপনার ভাবনা, এটা আপনার মনের ভাবনা যে ডিফিকাল্টিস আমাকে ফেস করতে হবে, আমি পারবো না, আমি হেরে যাব। একটা স্যাডো এনার্জি, ভুলভাল নেগেটিভ স্যাডো এনার্জি আপনার মধ্যে কাজ করছে, ভুলভাল থটস আপনার মধ্যে কাজ করছে। আপনি যদি এই থটসটাকে চেঞ্জ করে দিতে পারেন, ডিফিকাল্টিস থাকবে না, আপনি সাকসেস পাবেন এবং 9 অফ পেন্টিকালস এনার্জিতে আপনি কিন্তু যাত্রা করবেন। ঠিক আছে, আপনি সাকসেস পাবেন, এটাই বলা হচ্ছে, আপনি ঠিক পথে চলছেন। তো এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। পাইল 2 আপনারা যারা এটা সিলেক্ট করেছেন, তো এটাও খুব সুন্দর। চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। দেখে নেওয়া যাক আপনারা সঠিক পথে চলছেন কিনা। 3 of Wands, 6 of Pentacles, the Tower, the Devil, দুটো ব্ল্যাক এনার্জি পরপর, দ্য টাওয়ার, দ্য ডেভিল। ঠিক আছে, দেখছি। 4 of Cups, 8 of Pentacles, 5 of Swords,
ঠিক আছে, আপনি সঠিক পথে চলছেন কি না। আপনার ফ্যামিলি রিলেটেড ইস্যু আছে। বটম অফ দ্য ডেক থেকে এসছে ফ্যামিলির কার্ড, 10 অফ কাপস। আচ্ছা, আপনি সঠিক পথে চলছেন কি না আমি যদি বলি, এর উত্তর আপনার কাছেই আছে। আপনি কোথাও যেতে চাইছেন, আপনি বেরিয়ে পড়তে চাইছেন, আপনি ফ্যামিলিতে সমস্যা চলছে, আপনার বাবা মার সাথে সম্পর্ক ভালো নয়, বা বাবা মা থেকে আপনি বেরিয়ে যেতে চাইছেন, ফ্যামিলি থেকে বেরিয়ে যেতে চাইছেন, বা কোনো বিবাহিত বন্ধনে আপনি আবদ্ধ, সেখান থেকে বেরিয়ে যেতে চাইছেন। আপনি বুঝতে পারছেন যে এই জায়গাটা আমি ভালো থাকতে পারছি না, এই জায়গাটা থেকে আমার বেরিয়ে যাওয়া উচিত। আপনি জানেন কোনটা আপনার জন্য ভালো, আপনি ডিসিশন মানে সিদ্ধান্ত আপনি নিতে চাইছেন, কিন্তু কোনো না কোনো কার্মিক ব্যাগেজ বন্ধন এখনও আপনার বাকি থেকে গেছে বলে আপনি অ্যাকশনটা নিতে পারছেন না। আপনার যে পাওয়ার, যে এম্পেরারের যে এনার্জি, সেই এনার্জিকে আপনি বুঝতে পারছেন না, কারণ এখনো পর্যন্ত আপনি কার্মিক ব্যাগেজ থেকে মুক্ত নন। কার্মিক প্যাটার্ন এখনো পর্যন্ত চলছে, কার্মা দ্বারা আপনি কোনো মানুষের সাথে বা ফ্যামিলির সাথে বন্ধনে আবদ্ধ। এই চেইনটা ব্রেক করা এত সহজ নয়। তো সেই কারণে আপনি সিদ্ধান্ত নিয়েও অ্যাকশন নিতে পারছেন না। বাট কোনটা ভালো কোনটা খারাপ, কোন পথ ধরে আপনার চলা উচিত, আপনি সঠিক পথে চলছেন না ভুল পথে চলে গেছেন, এই অ্যান্সার আপনার কাছে ভীষণ পরিষ্কারভাবে ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি। এই ছবিটা আমি যে বলছি আপনাকে, এর থেকে মানে জীবনটা আপনার, ঘটনাটা আপনার জীবনে ঘটেছে, আপনি খুব পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। এক একটা জীবন মানে এক একটা মানুষের ক্ষেত্রে এক একটা জীবন তো আলাদা। সবার জীবনেই সেম প্যাটার্ন বা ঘটনা ঘটছে না, বা কার্মিক ব্যাগেজটা সবার আছে। এই পাইলে যারা যারা আছেন, যারা যারা দেখছেন, কার্মিক বন্ধনেই আপনারা আবদ্ধ, এটুকু আমি বলতে পারি। তবে প্যাটার্নটা আলাদা 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 রকমভাবে আপনারা ভোগ করছেন, এই একটা এনার্জি। কোথাও যেতে চাইছেন, কোথাও বেরোতে চাইছেন, বেরোতে পারছেন না। কোনো মানুষ আপনাকে পাত্তা দিচ্ছে না, কোনো মানুষ মুখ ফিরিয়ে আছে, যার কারণে আপনি যেতে পারছেন না। কোথাও আপনি এফোর্ট দিতে চাইছেন, সমতা ফেরাতে চাইছেন, যে মানুষ আপনাকে দাম দিয়েছিল তাকে আপনি পুনরায় দাম দিতে চাইছেন, কিন্তু সেই জায়গাটা আর হিল করা সম্ভব হচ্ছে না, ভেঙে গেছে। ভেঙে যাওয়া সম্পর্কটাকে পুনরায় জোড়া লাগানো আপনার পক্ষে সম্ভব নয়। পুনরায় আপনার স্ট্যান্ড নেওয়া বা সেই সম্পর্কটাকে জোরালো করবার জন্য সেই মানুষটার কাছে পৌঁছানো আপনার জন্য সম্ভব হচ্ছে না। তার যে কারণটা, দ্য ডেভিল এনার্জি, কোনো না কোনো কার্মিক বন্ধনে আপনি যুক্ত, ফ্যামিলির বন্ধনে আপনি যুক্ত, ফ্যামিলির মানুষ, আপনার বাবা মা, তাদের কথাকে ফেলতে পারছেন না, বা বিবাহিত জীবনে আপনি কারোর সাথে জড়িয়ে গেছেন, সেই জায়গাটাকে আপনি অস্বীকার করে নিজস্ব পাওয়ারে এসে আপনি সেই ব্যক্তির কাছে ফিরতে পারছেন না। বাট ফিরতে আপনাকে হবে। এইখানে যে আপনার মন নেই, এইটা যে আপনার সাথে একটা আপনি একটা কার্মিক লুপে ফেসে গেছেন, সেটা আপনি কিন্তু বুঝে গেছেন যে আমি ভুল করেছি জীবনে, আমি ভুল পথ ধরে ভুল লাইনে চলে গেছি, এটা কিন্তু আপনি বুঝে গেছেন। তো আপনি আবার ফিরতে চাইছেন, কিন্তু ফেরাটা একটু টাইম টেকিং, একটু কঠিন, কারণ কার্মিক ব্যাগেজে আপনি জড়িয়ে আছেন। এখনো পর্যন্ত সেই ব্যাগেজ ক্লিয়ার হয়নি। যতক্ষণ না কার্মিক বন্ধন ক্লিয়ার হচ্ছে, সেখান থেকে আপনি বেরোতে পারবেন না। দেখে নি ডিভাইন এখানে কি বলছে, কি করতে বলছে। এখানে ডিভাইন কি বলছে এবার আমি চেক করব। ইনার চাইল্ড, আপনি বাবা মায়ের কথা ফেলতে পারছেন না, বাবা মায়ের মুখের দিকে সম্পর্কটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, বাবা মার মুখের উপর কোনো কথা বলতে পারেন না। একটা ইনার চাইল্ড হিলিং দরকার। যারা বড়, যারা গুরুজন, তাদের আঘাত করা উচিত না, এটা যেমন ঠিক কথা, তেমনি তাদেরকে ছোট করব, তাদের মুখের উপর কথা বলবো, এটা ভেবে নিজের যন্ত্রণাগুলোকে নিজের মধ্যে চেপে রেখে বয়ে বেড়ানোটাও তো উচিত নয়। বুঝিয়ে বলা, আপনার যে বিলিফ সিস্টেম আছে, যেভাবে আপনি বড় হয়েছেন, সেভাবেই যে আপনি জীবনের শেষ দিন পর্যন্ত চলবেন, এটা তো হয় না, এটা হতে পারে না। সময়ের সাথে সাথে আমাদের ভাবনা চিন্তা বদলায়, আমাদের নিজেকে পরিবর্তন করতে হয়, বদলাতে হয়। আপনার ইনার চাইল্ড হিলিং দরকার, আপনার বিলিফ সিস্টেমের চেঞ্জেস দরকার। বাবা মাকে সম্মান দিন,
তাদেরকে হেয় করতে বলছি না, কিন্তু নিজের দাবিটা, নিজের কথাগুলোকে একটু ব্যক্ত করুন। আপনার যে অ্যাপিয়ারেন্স, আপনার যে ইমেজ, সেই ইমেজটাকে আপনি ভাঙতে চাইছেন না। আপনি খুব ভালো, তাদের খুব ভালো সন্তান হয়ে থাকতে চাইছেন। আপনার মনে হচ্ছে আমি যদি প্রকাশ করি আমি আর ভালো সন্তান হয়ে থাকবো না, তারা হয়তো, মানে তাদের কাছে আমি হয়তো খারাপ হয়ে যাব। আপনি হয়তো এরকম ভাবছেন। হ্যাঁ, হতেও পারেন আপনি খারাপ, আবার নাও তো খারাপ হতে পারেন। আপনি তো একটু বুঝিয়ে বলবার চেষ্টা করতে পারেন। একটু হিলিং দরকার আছে, ইনার চাইল্ড হিলিং দরকার আছে। হিলিং করুন এবং আপনার কথাগুলো ব্যক্ত করুন। অ্যাপিয়ারেন্স, আপনার ইমেজটাকে ব্রেক করুন, করতে হবে। এখানে ডিভাইন ব্রেক করতে বলছে, তবেই সম্ভব। না হলে এই কার্মিক লুপে আপনি কিন্তু ফেসে থাকবেন। পার্সোনালিটি চেঞ্জেস, ডেভেলপমেন্ট, মানসিক দ্বন্দ্ব প্রচুর, ইউনিভার্সাল এনার্জিকে ক্যাচ করতে পারছেন না। আপনার অরা ক্লিনজিং, আপনার মেডিটেশন করা, আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট করা, আপনার চাকরাগুলোকে ব্যালেন্স করা, ইনার চাইল্ড হিলিংয়ের সাথে সাথে মেন্টাল কনফ্লিক্ট যেগুলো আছে, মাথার মধ্যে অজস্র ভাবনা চিন্তা আছে, কনফিউশনে থাকেন, ডিসিশন নিতে পারেন না, এই জায়গাগুলোকে আপনার ক্লিয়ার করা দরকার আছে। প্রথমত আমি যেটা এখান থেকে ডিভাইন বলছে, কার্মিক ব্যাগেজ অটোমেটিক্যালি সবটা সরে যাবে, মুছে যাবে, এমনিতেই হবে যখন আপনি নিজের উপর ফোকাস করবেন, যখন আপনি নিজেকে গুরুত্ব দেবেন। আপনার মেডিটেশন করা, আপনার নিজেকে হালকা করা, মেন্টাল কনফ্লিক্টটাকে দূর করবার দরকার আছে। যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি সব প্রবলেম আপনার সলভ হয়ে যাবে। আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সেলফ কেয়ার, নিজস্ব গঠন প্রক্রিয়ার উপর কাজ করাটা খুব দরকার। 10 নাম্বার কার্ড, যেটা 1 সানকে রিপ্রেজেন্ট করছে এবং এখানে 4 মার্সের এনার্জি দেয়। এটা এম্পিরার, এটা 9 নাম্বার এবং এটাও এসছে 9 নাম্বারের কার্ড। মার্স এবং সানের যে এনার্জি, যে পাওয়ার, যে অ্যাকশন, যে মোটিভেশন, যে তেজ, সেটা আপনার উপর রাখতে হবে। আপনি নিজস্ব পাওয়ারে নেই, আপনার মধ্যে প্রচুর পাওয়ার আছে। সান এবং মার্সের কোয়ালিটি আছে, উগ্রতা আছে, একটা ফায়ার এনার্জি, সেটা না আপনার মধ্যে ফায়ার আছে, কিন্তু আপনি নিজে থেকেই সেই আগুনের মধ্যে জল ঢালছেন। আপনি নিজেই নিজের ব্যক্তিত্বকে কমজোর করবার চেষ্টা করছেন। আপনার ভেতরের আগুনটাকে বা আপনার তেজটাকে আপনি বুঝতে পারছেন না। একটু লড়াই করতে হবে, নিজের সাথে নিজের লড়াই, নিজের উপর গঠন, মানে নিজেকে গঠন করবার কাজটা আপনাকে করতে হবে। আপনি যদি নিজের উপর কাজ করতে পারেন, আপনার কনফিডেন্ট বিল্ড হবে এবং তখনই অটোমেটিক্যালি আপনি সব কথা প্রকাশ করতে পারবেন এবং সব অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আপনার কার্মিক ব্যাগেজগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। আপনি নিজের উপর কাজ করতে থাকুন, মেডিটেশন করতে থাকুন, ইনার চাইল্ড হিলিং মেডিটেশন করুন, চাকরা ব্যালেন্সিং মেডিটেশন করুন বা অ্যানসেস্টার হিলিং মেডিটেশন করুন। কিছু না কিছু হিলিং মডালিটিসের সাথে আপনি কানেক্টেড থাকুন, ঠিক আছে? না হলে একটু সমস্যা আছে। অ্যাবান্ডান্স, ইয়েস, আপনার উইশ ফুলফিল হবে। অ্যাবান্ডান্স স্বরূপ আপনি যেটা চাইছেন সেটা পাবেন। কে বলেছে পাবেন না? ডিভাইন এখানে অ্যাবান্ডেন্সের কার্ড দিচ্ছে। আপনি যদি নিজেকে পরিবর্তন করেন, ইনার চাইল্ড হিলিং করেন, আপনি যে উইশটা রাখছেন সেই উইশটাই পূর্ণতা পাবে। আপনি অ্যাবান্ডেন্স পাবেন, আপনার ইচ্ছে পূরণ হবে, প্রাচুর্য অর্জন করতে পারবেন, আপনিও হ্যাপি থাকতে পারেন, আপনিও হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে পারেন, আপনিও মনের মানুষ বা যেখানে যেতে চাইছেন, যার কাছে যেতে চাইছেন সেখানে পৌঁছতে পারেন, তার সাথে সুন্দর সম্পর্ক, তার সাথে সুন্দরভাবে জীবন আপনি তৈরি করতে পারেন। সেই অ্যাবান্ডান্স, সেই প্রাচুর্যই তো ডিভাইন এখানে দিচ্ছে। বাট লড়াইটা তো আপনাকে করতে হবে, লড়াইটা তো আপনার হয়ে ডিভাইন করে দেবে না। তাই লড়াইটা সবার সাথে লড়বার আগে আপনি নিজের সাথে লড়াই করুন। নিজেকে হারিয়ে নিজেকে জেতাতে হবে, নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্টের দিকে ফোকাস করতে হবে। ইনার কনফ্লিক্ট যেগুলো আছে, মেন্টাল ট্রমা, ইমোশনাল ট্রমা যেগুলো আছে, সেগুলোকে হিল করতে হবে। মেডিটেশন করুন, কনফিউশন দূর করুন, থার্ড আই চাকরার উপর বেশি করে ফোকাস করুন, দেখবেন সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। টেক দ্য লিপ, জাম্প করতে হবে, ফিঙ্গার ক্রস, আপনি কিন্তু সাকসেস পাবেন, জিতবেন। লাফ দিলেই আপনি জিতবেন। একটা জাম্প করতে হবে, একটা লিপ দিতে হবে, একটা রিস্ক নিতে হবে। আপনার হয়তো মনে হচ্ছে আমি পড়ে যাব, যদি রিস্ক নেন আপনি পড়বেন না, ডিভাইন আছে আপনার হাতটা ধরে নেবে এবং আপনি জিতেও যাবেন, সাকসেস পেয়ে যাবেন। আর আপনি জানেন উত্তরটা যে আমি ভুল পথ ধরে হেঁটেছি, আমি ভুল পথে চলে গেছি, এটা আপনি জানেন।
তো আপনি ব্যাক করতে চাইছেন, ব্যাক করতে হবে জানেন, কিন্তু কিভাবে করবেন, কোন অ্যাকশন নেবেন কিছুই আপনি বুঝতে পারছেন না, পুরোপুরি কনফিউশন। নিজের উপর কাজ করুন, সব উত্তর বেরিয়ে আসবে। সঠিক রাস্তা ধরে আপনি সঠিক জিনিসকে অর্জন করে নেবেন, একটু বিশ্বাসটা রাখুন, হ্যাঁ। আর আপনি পাবেন, আপনি হ্যাপি একটা মুমেন্ট ক্রিয়েট করতে পারেন, হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে পারেন, এটা কিন্তু খুব ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি। আপাতত এই মুহূর্তে আপনি ভুল পথে চলে গেছেন, কিন্তু আগামী দিনে সবটা ঠিক হয়ে যাবে, আবার আপনি সঠিক পথে চলে আসবেন। আবার আপনার জীবনে রেনবো, আকাশে রেনবো যেমন দেখা যায়, রেনবো হ্যাপিনেসকে ইন্ডিকেট করে, তো সেই হ্যাপিনেস আপনার জীবনে আবারও ফিরবে। এর এনার্জিকে ক্লেম করুন। এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমেই দেখে নেওয়া যাক আপনি সঠিক পথ ধরে চলছেন কিনা। নাইট অফ কাপস, ডেথ, ওকে, 10 of swords, page of swords, the sun, judgment। বাবা, এখানে প্রচুর মেজর আরকানা দেখতে পাচ্ছি তো। পেজ অফ পেন্টিকলস, ঠিক আছে। পাইল 3, আপনারা না স্ট্যাগনেশনে পড়ে আছেন। আপনারা এগোতে চাইছেন, দুপা এগোচ্ছেন আবার পিছিয়ে আসছেন, বা দুপা এগিয়ে আবার দাঁড়িয়ে পড়ছেন। গ্রোথটা ঠিক মতো নেই আপনাদের। স্ট্যাগনেশন, আর যদিও বা এগোন, সেই গ্রোথটা প্রপারলি হচ্ছে না। আপনি এগোতে চাইছেন, ডেথ কার্ড, পাস্টটাকে রিলিজ করে আপনি এগোতে চাইছেন, কিন্তু পেজ অফ সোর্স পিছনে পড়ে আছেন। পিছনে কি হয়েছিল, দুপা এগিয়েও আবার পিছন দিকে তাকিয়ে থাকছেন, দাঁড়িয়ে থাকছেন। কি ঘটেছিল, কে যন্ত্রণা দিয়েছিল, জীবনের পরিস্থিতিগুলোকে বারবার মনে করছেন। সবটাকে এন্ড করে আপনি আর এগোতে পারছেন না, নিজেকে বাধা দিচ্ছেন, রেজিস্ট করছেন। দ্য সান কার্ড, আপনি এগোলেই আপনার জীবনে সাকসেস আসবে, এগুলোই আপনি জিতে যাবেন, আপনি ভিক্টরি পাবেন। ডিভাইন এখানে ভালো সংকেত দিচ্ছে, আপনাকে ভালো কিছু গুড নিউজ দেওয়ার চেষ্টা করছে, একটা ওয়েক আপ কল আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু ম্যাজিশিয়ান কার্ড, সেই ওয়েক আপ কলে যদি আপনি সাড়া দেন, আপনি যদি জেগে ওঠেন, ম্যাজিক্যালি আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, আপনি খুব ভালোভাবে গ্রো করতে পারবেন। কিন্তু একটা ব্লকেজ, একটা স্যাটার্ন মুনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট, পুনর্ফু এনার্জি আমি এখানে মেনলি দেখতে পাচ্ছি। একটু ডিলে দেখাচ্ছে, একটু ওভার থিঙ্কিং দেখাচ্ছে। ওভার থিঙ্কিং করবার জন্য আপনি স্ট্যাগনেশনে দাঁড়িয়ে আছেন এবং মন খারাপ করে আপনি উল্টো দিকে পা ফেলছেন, বা যতটুকু আপনি এগোচ্ছেন, এক পা কি দু পা এগিয়ে আপনি আবারও দাঁড়িয়ে পড়ছেন। এরম সিচুয়েশন মেনলি আমি দেখতে পাচ্ছি। কেউ কেউ ওভার থিঙ্কিং করে একই জায়গায় দাঁড়িয়ে, কেউ কেউ ডিসিশন নিয়ে এক পা কি দু পা এগোলেন, এগিয়েও আবার দাঁড়িয়ে পড়লেন, আবার কেউ কেউ এখানে ভুল দিকে পা ফেলছেন। এখানে অনেক রকমের এনার্জি আছে এবং বেশিরভাগ মানুষই থেমে আছেন। কাজ করলেও কাজে ফুললি আপনি মনোযোগ দিতে পারছেন না, কনফিউশন, কনসেন্ট্রেশন পাওয়ার আপনার মধ্যে নেই, ওভার থিঙ্কিং আছে। আপনি না ডিলেমা দেখতে পাচ্ছি। ওভার থিঙ্কিংয়ের কারণে আপনি কাজে যেহেতু মন দিচ্ছেন না, আপনার কাজের পূর্ণতা পেতে বা কাজকে কমপ্লিট করতে সময় লাগবে, ডিলে হবে। আপনার ওভার থিঙ্কিংকে কাটাতে সময় লাগবে, আপনাকে নিজের উপর খাটা পরিশ্রম করা উচিত। না হলে কিন্তু সময় চলে যাবে, আপনার জীবনে সাকসেস পেতে অনেক দেরি হয়ে যাবে। আর অনেক ক্ষেত্রে তো অনেক মানুষ এখানে ভুল পথে পা বাড়াচ্ছে। প্রথমত আপনাকে স্ট্যাগনেশন কমাতে হবে, ওভার থিঙ্কিং কমাতে হবে।
ভাবুক এনার্জি, ওভার থিঙ্কিং, ফোন ঘাটা, লেজিনেস, এই ব্যাপারগুলোকে কাটিয়ে আপনাকে অ্যাক্টিভ এনার্জিতে আসতে হবে। আর অনেক ক্ষেত্রে যারা ডিসিশন নিতে পারছেন না, ভুল দিকে চলে যাচ্ছেন, ভুল ভাবনা চিন্তা করছেন, ওভার থিঙ্কিং করে করে নেগেটিভ জিনিসগুলোকে ম্যানিফেস্ট করছেন, তাদেরকে ভালো ভালো অ্যাফার্মেশন দিতে হবে, ওয়াটার চার্জ করে খেতে হবে। অ্যাফার্মেশন দিন, ওয়াটার চার্জ করে ওয়াটার খান, এবং ওভার থিঙ্কিংকে কমিয়ে স্ট্যাগনেশন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, আপনাকে একটু কাজের মধ্যে আসতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে জীবনে আপনি কি করতে চাইছেন, বড় কোনো সিদ্ধান্ত নিতে হবে না। পাইল 3 আপনারা যারা দেখছেন, বড় সিদ্ধান্ত নেবেন না, ধৈর্য ধরুন, অধৈর্য হয়ে যাবেন না, নিজের উপর ফোকাস করুন, ভাবনাটা কম করুন। আর নিজের উপর ফোকাস করা মানে আপনি সারাদিন কি করছেন, কি ভাবনা ভাবছেন, কি খাবার খাচ্ছেন, সেগুলোর উপর খেয়াল রাখুন, নিজের উপর খেয়াল রাখুন যে আপনি সারাদিন ধরে কি কি কাজ করলেন, কি খাবার খেলেন, কি কি ভাবলেন, এই একটা আপনার নিজের উপর খেয়াল রাখুন। এবং রাত্রে শোবার আগে আপনি ভেবে দেখুন আপনি ঠিক ভাবলেন কি না, কতটুকু হেলদি খাবার খেলেন, কতটুকু আপনি কাজ করলেন, কতটুকু আপনি বসে বসে ভাবলেন, কতটুকু আপনি কি করলেন, সেটার একটা হিসাব নিকাশ আপনি 1 মাস ধরে রাখবার চেষ্টা করুন, নিজের উপর খেয়াল করুন। আর শোবার আগে অ্যাফার্মেশন দিন, জল নিন, জলের দিকে তাকিয়ে পজিটিভ অ্যাফার্মেশন দিন, সেই জলটা খান। এভাবে বারবার যদি আপনি জলকে ফুঁ দিয়ে অ্যাফার্মেশন দিয়ে খেতে পারেন, দেখবেন সেটার ভালো রেজাল্ট আপনি পাবেন। এবং তারপর আপনি সিদ্ধান্ত নিন, দেখবেন সেই সিদ্ধান্তটা আপনাকে ভালো জায়গায় পৌঁছে দিচ্ছে। আপনি একটু ভুল করতে পারেন, হ্যাঁ, একটু ভুল করা, ভুল পথে চলে যাওয়া, আবেগপ্রবণ হয়ে গিয়ে আবেগের বশে কোনো পদক্ষেপ নেওয়া, যেটা ঠিক নাও হতে পারে, এই এনার্জি কিন্তু আছে। এই মুহূর্তে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, এই মুহূর্তে স্ট্যাগনেশন, এই মুহূর্তে ভাবুক এনার্জি, সেই জায়গাটাকে আগে ক্লিয়ার করুন। ক্লিয়ার করবার পর, নিজের উপর খেয়াল রাখবার পর, 2-3 মাস পরে গিয়ে আপনি কোনো বড় সিদ্ধান্ত নিন, দেখবেন তখন সিদ্ধান্ত আপনি ঠিক নিতে পারছেন। এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে যাবেন না। আপনারা স্ট্যাগনেশনে ভুগছেন, আপনাদের না নিজের উপর খাটা, পরিশ্রম করা, কিছু শেখা, পড়াশোনা করা, আমি এই এনার্জি দেখতে পাচ্ছি। 2টো পেজের এনার্জি এসছে। আপনারা এখনও বাচ্চা, স্টুডেন্টের এনার্জিতে আছেন, আপনাদের এখনও শিখতে হবে, জীবন সম্পর্কে জানতে হবে, পড়াশোনা করুন, কাজ করুন, চাকরি বাকরি করুন, এগুলোর মধ্যে দিয়ে থাকুন, বই পড়ুন, বেশি করে বই পড়ুন। আপনারা বাচ্চা, আপনাদের বয়স কম, আপনাদের 22, 23, 25 এরকম, হয়তো এই পাইলে যারা আছেন তাদের ম্যাক্সিমাম এজ হবে 22 থেকে, যদি শুরু করি 20-22 বছর থেকে শুরু করে 25-26 এরকম হবে। 26-এর বেশি হয়তো আপনারা খুব একটা নেই, কারণ আমি খুব ম্যাচিওর এনার্জি এখানে পাচ্ছি না। একটা ওয়েক আপ কল, একটা ডিভাইন আপনাকে অ্যানাউন্সমেন্ট করছে, একটা জেগে ওঠার জন্য ডাক দিচ্ছে। জেগে উঠলেই দ্য সান কাট, আপনি এগোলেই সাকসেস পাবেন, ম্যাজিক্যালি আপনার জীবনে ট্রান্সফরমেশন তৈরি হয়ে যাবে, পরিবর্তন চলে আসবে, কিন্তু আপনি না বুঝতে পারছেন না। একটু নিজের উপর সবার আগে কাজ করুন আর ধৈর্য ধরুন। ট্রান্সফরমেশন, ওই যে বললাম পরিবর্তন দরকার, ম্যাচিওর হতে হবে, কুকুনের মধ্যে বন্দি থাকলে চলবে না, ট্রান্সফরমেশন দরকার। আর হচ্ছে স্ট্যাগনেশন থেকে বেরোনো, বন্দি না থেকে ওরা মুক্ত হওয়া, এটার দরকার আছে। যেটা বললাম সেটারই কার্ড চলে এলো। ইনার চাইল্ড, এখনও সেই বাচ্চা বাচ্চা ব্যাপার স্যাপারগুলো আছে, একটু ম্যাচিওর হতে হবে, ইনার চাইল্ড হিলিং আপনাকে কমপ্লিট করতে হবে। চাইল্ডিশ এনার্জি থেকে বেরিয়ে এসে আপনাকে নিজের দায়িত্বগুলো এবার নিতে শিখতে হবে। মিররের এনার্জি, যেটা আপনি চাইছেন সেটা আপনি স্পর্শ করতে পারবেন, ছুতে পারবেন, আপনার ইচ্ছে পূর্ণতা পাবে। আগে আপনি নিজেকে পরিবর্তন করুন, নিজের উপর কাজ করুন, একটু বড় করে দেখুন, বড় করে ভাবুন, নিজেকে হিল করুন, হ্যাঁ, তবেই আপনি যেটা চাইছেন সেটাকে ছুতে পারবেন, স্পর্শ করতে পারবেন, আপনার উইশ ফুলফিল হবে। আপনার একটু মিরর ওয়ার্ক বা শ্যাডো ওয়ার্ক করবার দরকার আছে। নিজের মধ্যে যে প্রতিফলনগুলো হচ্ছে সেগুলো কতখানি ভালো আর কতখানি খারাপ। অ্যাকচুয়ালি খারাপ ভালো বলে তো কিছু হয় না, যেটা হয় সেটা হচ্ছে অনেক ব্যাড হ্যাবিট থাকে যেগুলো আদৌ আমাদের জন্য হেলদি নয়। যেমন ধরুন সারাদিন ধরে ম্যাগি খাওয়া, পাস্তা খাওয়া, পিৎজা খাওয়া, এগুলো তো হেলদি হতে পারে না।
এগুলো টেস্টি, যেটা টেস্ট থাকবে সেটা তো সবসময় হেলদি হবে না। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে টেস্ট ভালো মানেই আমি সেটাকে কনজিউম করতে পারি না, একটু হেলদি জিনিসকে কনজিউম করতে হবে। একটু নেগেটিভ হ্যাবিট যদি আমার মধ্যে থাকে সেই জিনিসটাকে আমাকে ওভারকাম করে যেতে হবে। আমাকে একটু নিজের উপর কাজ করে একটা ভালো রুটিন ফলো করে আমাকে ভালো হ্যাবিট ক্রিয়েট করে নিতে হবে। এই জিনিসটা যখন আপনি বুঝবেন, নিজের উপর কাজ করবেন, পরিবর্তন আনবেন, তখন আপনি ম্যাচিউর এনার্জিতে চলে আসবেন এবং তখনই আপনি যখনই যে সিদ্ধান্ত নেবেন সেটাই আপনার জন্য ঠিক সিদ্ধান্ত হবে। ঠিক আছে? এই মুহূর্তে এখন কোনো বড় স্টেপ ফেলবেন না, বড় কোনো ডিসিশন নিতে যাবেন না, একটু ধৈর্য ধরে মিনিমাম 2-3 মাস কাজ করুন। হ্যাঁ, আপনারা একটু ভুল পথে চলছেন, আর প্রথমত আপনি স্ট্যাগনেশনে ভুগছেন, আপনাকে অ্যাক্টিভ হতে হবে, নিজের উপর খাটতে হবে। হুম, তো এটুকুই থাকলো, এর এনার্জিকে ক্লেম করুন, বোঝানোর চেষ্টা করলাম, একটু বুঝে নিজের উপর কাজ করুন, দেখবেন সব কিছু কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। এটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন।